আমরা এখন দার্জিলিং মেলে উঠে বসেছি তিনচুলো যাওয়ার উদ্দেশ্যে। কিছু সাইট সিন দেখতে দেখতে যাব। এখন কথা হচ্ছে 10টা 5-এ ট্রেন ছেড়ে বেরিয়ে যাবে। আমরা এখন শিয়ালদা স্টেশনে, 10টা 5-এ ট্রেনটি ছাড়বে। তারপর কাল ভোরে আমরা সকাল 8টা 5টা নাগাদ গিয়ে পৌঁছে যাব। ট্রেন ছাড়ার অপেক্ষায় বসে আছি। আমরা নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে একদম ঠিক টাইমে নেমেছি। 8টা 5 নেবে আমাদের বুকিং করা গাড়িও আমরা পেয়ে গেছি। আমি এখন গাড়িতে করে তিনচুলোর উদ্দেশ্যে রওনা দিয়েছি। With this beautiful भजन, साई भजन। ये मेरा नमस्कार, मेरा नाम है पवन। पवन है, ये हमारा ड्राइवर है। हाँ जी। विश्वनाथ जो है ना उसका भाई वो हमको तीनचुलो ले जाएगा, घुमा के फिरा के ले जाएगा। Enjoy this beautiful भजन। हाँ हाँ, Enjoy this beautiful भजन। ठीक है ठीक है ठीक है। हेलो, एकदम थैंक यू थैंक यू थैंक यू थैंक यू একদম থ্যাংক ইউ। অভিরাজ বলছে বিশাল ভালো হোটেল। থ্যাংক ইউ। তিনচুলো যেতে যেতে একটা বৌদ্ধ মন্দির পেলাম। সেই মন্দিরটা ড্রাইভার দাঁড় করিয়ে দিল, বললো এখানে দর্শন করে তিনচুলো ঢুকুন, ভালো হবে। সেই জন্যে চলে এলাম। এই যে ভেতরে বৌদ্ধ মূর্তিটা, আমি আরও ওপরে উঠলাম না। সুন্দর কাজ, ছোট্ট একটা মন্দির, বৌদ্ধ মন্দির। আবার আমি গাড়িতে উঠে পড়বো। गाड़ी से भाई भीतर में है, अंदर में। सेवक रोड, सेवक रोड, এটা সেবক রোড। গ্যাংটক যাচ্ছে, সিটং, দার্জিলিং। এখান থেকে গ্যাংটক, সিটক, দার্জিলিং সব যাচ্ছে সেবক রোড। বিউটিফুল রাস্তা, সুন্দর রাস্তা, দুদিকে গাছ, অপরূপ শোভা। ন্যাশনাল হাইওয়ে। রাস্তা চিরে গাড়ি ছুটে চলেছে। আস্তে আস্তে আমরা কতগুলো পয়েন্ট দেখার পরে তিনচুলো গিয়ে পৌঁছবো। কত সুন্দর দৃশ্য দেখুন, একটা ঠান্ডা পরিবেশ। যত যাচ্ছি তত ঠান্ডা আস্তে আস্তে বাড়ছে। নিউ জলপাইগুড়িতে গরম লাগছিল। আমরা চলতে থাকি। যে যে পয়েন্টে আমরা নামবো দেখাবো। আমরা এখন সেবক এসে পৌঁছলাম, টিফিন করলাম,
রুটি, ঘুগনি, তরকারি, বাঁধাকপির তরকারি খেলাম। মোটামুটি এখন সেবক ছেড়ে আমরা বেরিয়ে যাচ্ছি। সামনে রেল গেট, সেবক স্টেশনের। এই যে রেল গেট, আমার বাঁদিকে সেবক রেল স্টেশন। রেল লাইন ক্রস করলাম, আস্তে আস্তে আমরা সেবক ছেড়ে বেরিয়ে যাচ্ছি। কিছু ভিউ পয়েন্ট দেখে আমরা তিনচুলো ঢুকবো। কি অদ্ভুত পরিবেশ। প্রচুর গাড়ি রাস্তায়, ট্রেন গেল যার জন্য এত জ্যাম। রাস্তা খুব ভালো রাস্তা। এক ব্যাগ শুরু হয়ে গেল, আস্তে আস্তে আমরা পাহাড়ের উপরে উঠবো। একা বেঁকা রাস্তা, এদিক ওদিক এদিক ওদিক করতে করতে আমরা এগিয়ে চলেছি। এরপরে আমরা তিস্তা ভ্যালিতে যাব। ড্রাইভার সাহেব গাড়ি চালিয়ে যাচ্ছেন। একদিকে তিস্তা, दिवस में गर्लाई गरेको थियो कि অন্যদিকে পাহাড়। ल काका बधाई छ है। তিস্তা নদী। अस्ति त मैले अब बधाई त मैले अलिक फोन गरेर त दिनु पाइनँ कि। कहाँ छ तपाईँ? हेलो পাহাড়, রাস্তা বড় কখন মা? উঁচু, যার জন্য ভিডিও কাঁপছে। हुन्छ भरे मैले भेटौँ। এই জায়গাটা ধস নেমেছিল কোনো এক সময়। आउँदैछु म घर आज। हुन्छ आउँछु नि म भरे। हुन्छ তিস্তা, পাশে তিস্তা। তিস্তাকে পাশে রেখে আমরা এগিয়ে যাচ্ছি। সুন্দর ওয়েদার, রোদ ঝলমল। এখন ঘড়িতে 10টা, প্রায় 10টা। আমরা কিছু ভিউ পয়েন্ট দেখে মোটামুটি 12টার মধ্যে তিনচুলো পৌঁছে যাব। আমরা ওখানে গিয়ে লাঞ্চ করব। অদ্ভুত সুন্দর দৃশ্য। বারবার টানে মনকে। ডিসেম্বর ভেবেছিলাম প্রচণ্ড ঠান্ডা, এত ঠান্ডা নেই। যদিও রাতের দিকে এবং খুব ভোরে একটু ঠান্ডা পড়ছে, বেলা হলে ঠান্ডাটা কমে যাচ্ছে। কি অদ্ভুত সৃষ্টি প্রকৃতির।
মনে হয় যেন ধরেই রাখি, ভিডিওগ্রাফি করতেই থাকি। এখন থেকে লেফট সাইড হয়েছে এনএস10 হাইওয়ে। हाईवे एनएस10। अच्छा, ये अभी एनएस10। हाँ। हेलो उमेश बजल। আমরা এখন তিস্তা ভ্যালি টি গার্ডেন দুদিকে রেখে এগিয়ে যাচ্ছি। তিস্তা ভ্যালি টি গার্ডেন ঢুকছি আমরা আস্তে আস্তে। 3 চুলে যাওয়ার পথেই পড়ে। ও পাশে দেখা যাচ্ছে কালিম্পং, ওদিকে সিকিম, কাঞ্চনজঙ্ঘা। कहाँ हुन्छ ढिली? तिमी कहाँ छौ अहिले? तिमीभन्दा छिटो आइपुग्छु नि म। तिस्ता भ्याली टी गार्डन सब टी गार्डन, तिस्ता भ्याली टी कहाँ गार्डन जानुपर्ने हो? देखिए सब। यो हो र? पारा मिल्यो? ल ल मिलाऊ है। यही मलाई के भन्छौ? এটা টিস্টা ভ্যালি টি গার্ডেন স্যার। हाँ हाँ, तिस्ता वैली टी गार्डन वर्कर्स हाँ सब काम कर रहा है। बेचारे लोग को दिन का 300 रुपया मिलता है रोज। 300? जी, महीना में ना 6-7 हज़ार मिलता है सर, दिन भर काम करके। ओहो, बहुत ही कम है। 12 घंटा कंटिन्यूअस? जी कंटिन्यूसली, महीना का 6-7 हज़ार मिलता है सर, इतना हार्ड वर्क करके। गवर्नमेंट ये टी गवर्नमेंट ने इतना से कितना खाता होगा? बेचारे लोग को सैलरी भी नहीं देता है, बोनस भी नहीं देता है। बहुत চা বাগান তো বন্ধ হয়ে গিয়া। জি জি জি, এই তিস্তা ভ্যালি টি গার্ডেন ছেড়ে চলে আসছি আস্তে আস্তে আমরা। এইটা বাগান, এই যে চা বাগান দেখুন, এই বাগান, এই সুন্দর বাগান চায়ের। ড্রপ করলাম না, নামলাম না। কত সুন্দর, গার্ডেনের পাশ দিয়ে দিয়ে যাচ্ছি। অদ্ভুত, আর একদিকে পাহাড়, অদ্ভুত দৃশ্য। চা কে চা, শুধু চা কে চা। আর এই রঙ্গোলি টি গার্ডেন দেখো, কত সুন্দর টি গার্ডেন দেখো, আর সামনে কত ভালো সাইট সিন। মানে আমি তো উদাস হয়ে যাচ্ছি, আমি পাগল হয়ে যাচ্ছি এসব দেখে। আর এই যে কি সুন্দর, অদ্ভুত একদম। হ্যাঁ, আমার এক ভাইপো আমাকে ভিডিও রেকর্ডিং করে দিচ্ছে, আমার খুব ভালো লাগছে। আমি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়েছি। হ্যাঁ, সুন্দর ঝকমকে রোদ্দুর। হ্যাঁ, এখানে ঝাউ গাছের সারি রয়েছে পাশে, পাইন গাছ, অদ্ভুত পাইন গাছ, এত সুন্দর। হ্যাঁ, আর এই যে আমার চা, এই যে আমার চা হাতের মধ্যে দেখুন, চা, এই যে চা, এই যে চা গাছ, একবারে হাতের মধ্যে চা গাছ। এই যে দুটো পাতা একটি কুড়ি, এই যে দুটো পাতা একটি কুড়ি, এই দেখুন একদম, এই যে চা। অদ্ভুত গার্ডেন, আমার খুব ভালো লাগছে দেখে, আমি এসে মুগ্ধ। এরপরে আমি সোজা 3 চুলো চলে যাব। আমার তাকদা যাওয়ার কথা ছিল অর্কিড গার্ডেন দেখার জন্য, আমার ওয়াইফের শরীরটা খারাপ হয়ে গেছে, যার জন্য আমি একদম সোজা 3 চুলো চলে যাব। এই পর্যন্ত 3 চুলো যাই, গিয়ে ফের দেখা হবে। বাই বাই। ওকে।
আমরা তাকদা ঢুকে গেলাম। তাকদা অর্কিড গার্ডেন আছে এখানে, কিন্তু আমাদের একটা বিশেষ অসুবিধা থাকার জন্য আমরা অর্কিড গাर्डन ढुकलाम ना। যদিও অর্কিড গাर्डन দেখার কিছু নেই সেরকম। अच्छा, रोड का साइड में ही तो ऑर्किड गार्डन का जो काउंटर है वो आएगा ना? हाँ जी, रोड से दिखाई देगा सर। रोड से ही होगा ना? हाँ जी, ऑर्किड गार्डन का सामने जो गेट है ना, उसका सामने एक तो गाड़ी का। हाँ जी, ठीक है सर, वहाँ पे गाड़ी दिखा दूंगा। हाँ हाँ हाँ, क्लिक कर और बाहर से छवि। हाँ जी, हाँ पिक्चर लेगा। আমরা এখন তাকদার মধ্যে দিয়ে যাচ্ছি। রঙ্গলি টি গার্ডেন ছেড়ে আমরা এখন তাকদার দিকে যাচ্ছি। একটা বিশেষ অসুবিধার জন্য আমরা অর্কিড গার্ডেনের ভেতরে ঢুকতে পারলাম না। যদিও এখন অর্কিড গার্ডেনে সেরকম ফুল টুল নেই, ডিসেম্বরে হয় না অ্যাকচুয়ালি। ফুলটা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই সময় ফুলটা হয়। এখন নেড়াই। এখনো এখানে রঙ্গলি টি গার্ডেনের কিছুটা ছোঁয়া রয়েছে। এই যে সামনে দেখুন টি গার্ডেন, তাকদার ভেতরেই। রাস্তা খুব একটা ভালো না, এখানে ধস হয়েছিল, ধস নেমেছিল বৃষ্টির সময়। কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না? মেঘ, ওটা মেঘ। মেঘ, ও আচ্ছা আচ্ছা। তাকদা বাজার, আচ্ছা তাকদা বাজার এটা। এই যে তাকদা বাজার দেখা যাচ্ছে, সুন্দর দেখা যাচ্ছে তাকদা বাজার। टी गार्डन बहुत ग्रीनरी है यहाँ पे। আমরা প্রপার তাকদায় যাই। তাকদা অর্কিড গার্ডেনের সামনে গিয়ে দেখাবো, কিন্তু আমরা ভেতরে ঢুকবো না। আমরা এখন তাকদা অর্কিড গার্ডেনের সামনে, এই যে গেট, প্রচুর ভিড়, সব ঢুকবে বলে। আমি এর আগে একবার এসেছি, এবারে ঢুকতে পারছি না কারণ বিশেষ একটা অসুবিধার জন্য। প্রচুর ভিড়। কত গাড়ি এসে দাঁড়িয়েছে দেখুন। এই যে ভেতরটা দেখুন, তাকদা অর্কিড গার্ডেনের ভেতরটা। ভেতরে ঢুকলাম না কারণ আমার একটা বিশেষ অসুবিধায় ওর মধ্যে পড়ে গেছি। ড্রাইভারকে সামনে দাঁড় করিয়ে এসেছি গাড়ির, বললাম যে আমি একটুখানি ছবি তুলে নিয়ে যাই, তাই বাইরে থেকে ছবিটা তুললাম। এদিকে পাহাড়, ঠিক আছে, আমার গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। আমি যাচ্ছি হেঁটে হেঁটে। আমরা এখন হোটেলের ঘরে ঢুকে গেছি। হোটেলের ঘরের জানলার থেকে বাইরের ভিউ পয়েন্টটা দেখুন, পুরো এদিকটা সিকিম দেখা যাচ্ছে। কাঞ্চনজঙ্ঘাটা মেঘের জন্য, কুয়াশার জন্য দেখতে পাওয়া যাচ্ছে না। কত সুন্দর ভিউ পয়েন্ট, নিচে কত গ্রাম দেখুন। আমরা এখন হোটেলের মধ্যে রয়েছি। হোটেল থেকে
এই যে আমাদের হোটেল, এই যে হোটেলের জানলা দিয়ে, এই যে জানলা দিয়ে পরিষ্কার দেখা যাচ্ছে দেখুন। ব্যালকনির থেকে গেলে তো আরও সুন্দর ভিউ পয়েন্ট। অদ্ভুত রোদ্দুর ঝলমল ঝলমল করছে রোদ এখানে। তলায় গ্রাম রয়েছে, মানে অনেকটাই ওপরে। এখন 12:30 বাজে, আমরা স্নান টান করে লাঞ্চে যাব। আমি এখন স্নানে যাব, স্নান করে। প্রচণ্ড ঠান্ডা। আমি এই ভিউ পয়েন্টটা দেখালাম তাই হোটেলের ঘর থেকে। হ্যালো, আমি এখন এই দেখুন লিকার খাচ্ছি। এই যে আমার ওয়াইফ একটু শরীরটা খারাপ হয়ে গেছে, সামলে নেবে। আর এই যে ভিউ দেখতে দেখতে এখন আমরা অভিরাজ হোটেলে লিকার খাচ্ছি। এর এক আলাদা এনজয়। দেখুন কি মজা করে খাচ্ছে লিকার, দেখুন বসে বসে চেয়ারে বসে ব্যালকনিতে ভিউ পয়েন্ট দেখতে দেখতে। বেশ ঠান্ডা, জাতলেল ঠান্ডা, হ্যাঁ বেশ ঠান্ডা। এরকম চা খাচ্ছি লিকার। লোভ দেবেন না, আসতে হবে, কষ্ট করে আসতে হবে। এই এনজয় নিতে গেলে দার্জিলিং টি আর ওই ভিউ পয়েন্ট আসতে হবে। চিনি দিয়েছে দেখুন কতটা, দেখুন চিনি, এই যে চিনি দেখুন কতটা দিয়েছে, ঠিক আছে। এখানকার মানুষ তো খুব মিষ্টি, যার জন্য একটু মিষ্টি বেশিই দিয়েছে। যাকে আমার তো ভিউ পয়েন্ট দেখে মাথা খারাপ হয়ে গেছে। এই দেখুন কাঞ্চনজঙ্ঘা, এই চোখে পড়বে কিনা জানি না, আমি একটু বড় করে দেখাই আপনাদের কাঞ্চনজঙ্ঘাটাকে। দাঁড়ান দেখাই কাঞ্চনজঙ্ঘাটা আপনাদের। কাঞ্চনজঙ্ঘা এই দেখুন কাঞ্চনজঙ্ঘা, এই কাঞ্চনজঙ্ঘা দেখেছেন। আর এই হচ্ছে বেগ, আর এই হচ্ছে আমাদের ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্ট আমি এখন ব্যালকনিতে এই চা খেতে খেতে উঠে এসেছি। চা খেতে খেতে উঠে এসেছি আপনাদের শুধু দেখাবো বলে। বসলাম, চাটা খাই, এরপরে ঘন্টাখানিক বাদে লাঞ্চ করব। আজকেই তো এসে পড়লাম, যার জন্য লাঞ্চটা একটু দেরি করেই করছি। ঘন্টাখানিক বাদে লাঞ্চ করব। আজকে আর কোথাও যাচ্ছি না, দেখে এসছি কিছু কিছু। আবার কালকে বেরোবো, কালকে সিটং যাওয়ার ইচ্ছা আছে, লামাহাটা, লাভাস পয়েন্ট, আর একটু সিটং যাওয়ার ইচ্ছা আছে কমলা লেবু আনার জন্য, আর কমলা লেবু গার্ডেন দেখার জন্য। দেখা যাক, যদি সম্ভব হয় যাব। আমরা যেখানে আছি, আমরা আছি 111 নম্বর রুমে। এখানে 12 আছে, 11G ভেতরে আরও আছে ঘর, ভেতরে আরও ঘর আছে। আমাদের একদম ফ্রন্টে দিয়েছে। এখানে 114 নম্বর রুম আছে। 114 নম্বর রুমটা একটু বড়, এটায় বেশি লোক আসলে 3 বেড। এটা 114 আছে, 115 আছে,
আমি দেখাচ্ছি। 115 নম্বর রুম আছে, 115 নম্বর। দাঁড়াও না, রায় রিসর্টের লোকে রায় রিসর্ট করে। অভিরাজ যথেষ্ট ভালো এবং এর সাইড স্ক্রিনও সুন্দর একদম। আর আমরা অভিরাজে আছি, অভিরাজ যথেষ্ট ভালো, এদের আপ্যায়নও খুব সুন্দর। হ্যাঁ, ওই যে রায় রিসর্ট, আমি দেখাই এবার, এখান থেকে দেখা যায় রায় রিসর্ট। লাল লাল বিল্ডিং, ক্যামেরায় পাচ্ছি না গো, দেখা যাবে না, দেখাতে হবে। আসছে না তো আসলে ধোঁয়াটে তো, যার জন্য দেখা যাচ্ছে না রায় রিসর্টটা। ঠিক আছে, আমি এখন যেতে আছি, তা সেটাই দেখাই। অভিরাজ এইখানে লাল মাথা রায় রিসর্ট। ওকে, আমার হাতে কি ধর, হাত কথা বলবো না, এবার তো আমি দেখতে পাবো। কি অদ্ভুত সিন দেখুন, একদম ফার্স্ট ক্লাস। হাই হাই, খাবার কিছু নেই, আমি তোকে দেবো, আমি তোকে খাওয়াবো, আমি খাওয়াবো শোনা। আমার কাছে খাবার এখন কিচ্ছু নেই শোনা, কিচ্ছু নেই শোনা। তুমি একটু আদর খেয়ে যাও আমার কাছ থেকে, আমার কাছ থেকে একটু আদর খেয়ে যাও শোনা। আরে শোনা আমার, কি ভালো কুকুরটা, আহা হা, কি সুন্দর কুকুর রে, আহা হা। সব ভালো, এখানকার মানুষ ভালো, এখানকার কুকুর ভালো, এখানকার প্রকৃতি ভালো, এত ভালো সুন্দর একদম। আমি এখন এই অভিরাজ হোটেলে আছি, 3 চুলো। দেখুন সাইড সিন দেখুন, কি অদ্ভুত। হ্যাঁ, এই যে পোজ মারলো, এই দেখুন আমার পেছন পেছন আসবে। আয় আয় সোনা, আয় 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 সোনা, আয় আয়। খাবার নেই সোনা, খাবার কি খাবার দিই বলতো তোকে আমি এখন? কি খাবার দেবো? আমার কাছে কিচ্ছু খাবার নেই সোনা, বিস্কুট বিস্কুট টিস্কুট কিচ্ছু নেই। কি খাবার দেবো বলতো সোনা? হ্যাঁ, আমি তো বেরিয়ে পড়েছি, আমি তো জানি না তুই আছিস। তুই থাক, আমি আসবো, এসে তোকে খাওয়াবো, কথা দিচ্ছি, তুই খাও। তুই তো এখানেই থাকিস। তোর নাম কি? নাম কি? আমি খাওয়াবো তোকে শোনা, আমি আসি, এসে খাওয়াবো। লক্ষ্মী বাবা, এখন থাক, এখন পরে খাওয়াবো। আমার ওয়াইফ এখন ভিডিও করছে, আমার ওয়াইফ ভিডিও করছে, জানি না আমার কথা মোবাইলে টাচ করছে কিনা। আমার ওয়াইফ এখন ভিডিও করছে, ভীষণ ভালো লাগছে এই প্রকৃতি। একটা জিনিসের এখানে একটু অভাব, আমরা একটু পাহাড়ের কোলে আছি তো, যার জন্য ব্যাপার হচ্ছে এই রোদ্দুরটা একটু বড় অভাব। রোদ্দুর আছে, আমাদের হোটেলের নিচে নেমে গেলে রোদ্দুর আছে, কিন্তু অনেকটা নামতে হবে। ওই তলায় রাস্তা, ওই যে রাস্তা তলায়, নিচে রাস্তা রয়েছে, এই রাস্তা দিয়ে নেমে গেলে নিচে রাস্তা, বাগান, অভিরাজের অনেকটা জায়গা ভেতরে। হ্যাঁ, কি হলো? আমরা লাঞ্চ করতে বসে গেছি, গরম ভাত, সব কাঁসা থালা, এই যে থালা দুজনা,
পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এটা মনে হয় কুয়াশ লাউ লাউ, সোয়াবিন, ডিম কারি, ডাল, আলুর চিপস। এই যে আলুর চিপস এখানে আছে, আমরা খাওয়া শুরু করেছি আর কি। গরম, সব গরম, বিউটিফুল খাওয়া। খাচ্ছে, এত সুন্দর খাওয়া, মানে হেভি তৃপ্তি লাগছে খেতে। 210 रुपए ना, ये 220 ले 20। ডাল আর আলু চিপস দিয়ে খাওয়া হয়ে যাচ্ছে। প্রচুর প্রচুর তরকারি, অনেকটা সয়াবিনের তরকারি, অনেক ভাত। লাঞ্চ করে উঠি, প্রথম দিনের লাঞ্চ করে উঠি। দেখুন ভিউটা এত ভালো লাগছে আমার, আমাদের তিনচুলো অভিরাজ হোটেল থেকে। হ্যাঁ, এত বিউটিফুল ভিউ, মানে আর একটু বড় করা যায় কিনা। এই যে লাল বিল্ডিং, এইটা হচ্ছে রায় রিসর্ট, এটা রায় রিসর্ট, আর আমি আছি অভিরাজে। এত সুন্দর ভিউ দেখুন, একেবারে সিকিম দিয়ে পিলিং দিয়ে সব দেখা যাচ্ছে। হ্যাঁ, ঘিচ 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 করছে দেখুন বাড়িঘর। রাত্রিবেলা আরো বিউটি লাগবে আলো জ্বললে। হ্যাঁ, আর এদিকে এই যে কাঞ্চনজঙ্ঘা দেখাচ্ছি, কাঞ্চনজঙ্ঘা তো বিউটি হয়ে রয়েছে। এই যে কাঞ্চনজঙ্ঘা, এই যে কাঞ্চনজঙ্ঘা, কাঞ্চনজঙ্ঘার মেঘ একাকার হয়ে গেছে। এই যে চূড়া, এই কাঞ্চনজঙ্ঘা, এই কাঞ্চনজঙ্ঘা, এই যে ওপর পর্যন্ত একদম, ওই মাথাতেও আছে সমস্ত বাড়িঘর। এত বিউটি ভিউ। আমাদের দুপুরে লাঞ্চ ফাঞ্চ করে এখন রেস্টে আছি। এই তো সন্ধ্যের পর অন্ধকার, মোটামুটি বোকা পাহাড়ে তো সন্ধে হয়ে গেলেই সব শেষ। আমার এই ব্যালকনিতে কোনো রোদ্দুর নেই, রোদ্দুরটা যা আছে বাইরে, প্রচণ্ড ঠান্ডা। মোটামুটি এখানে এখন মনে হচ্ছে, এখন তো বাজে মনে হয় 2 ফুটো হবে নাকি 2.5, 2:45 এরকম হবে। যাই হোক, এখন মোটামুটি ধরুন 9টাই হবে। ঠান্ডা, বেশ ঠান্ডা, ভালোই ঠান্ডা। আমি একদম টুপি ফুপি পরে গায়ে ব্লেজার মেরে একদম বসে আছি, ইয়ে মেরে, সোয়েটার মেরে বসে আছি। ব্যালকনিতে ঘুরছি, বাড়িতে ওয়াইফ রেস্ট নিচ্ছে, মোটা কম্বলের তলায় ঢুকে গেছে। বাইরে এখান থেকে কিছু বোঝা যাচ্ছে না, দেখেছেন? এই একদম ধোঁয়া পুরো, বাইরেটা ধোঁয়া পুরো, পুরো ধোঁয়া। ঠিকই কালকে এই আমার পেছনে রায় রিসর্ট, এই যে রায় রিসর্ট, লাল রং, এই রায় রিসর্ট, এটা হচ্ছে রায় রিসর্ট। আর আমি আছি অভিরাজে। অভিরাজ বিউটিফুল, খারাপ না। রায় রিসর্ট করে, ঠিক আছে। রায় রিসর্ট থেকে ভিউটা হয়তো
এর থেকে আর একটু ভালো আমি জানি না, তবে অভিরাজ ভীষণ ভালো, খাওয়া দাওয়া খুব ভালো। দেখি সন্ধেটা কেমন কাটে। কালিম্পং দিয়ে, মিরিক দিয়ে, সরি সিকিম দিয়ে একদম যেন মনে হচ্ছে আকাশের তারাগুলো মাটির দিকে নেমে এসছে, ঝিকমিক ঝিকমিক করছে সব, বোঝার উপায় নেই এগুলো তারা না লাইট। ক্যামেরায় আমি আনতে পারছি না, কারণ সম্ভব হচ্ছে না। খালি চোখে আমি যতটা দেখছি, কত ওপরে, কত ওপরে মানুষের বাস, আর এই নিচে কত সুন্দর একটা দৃশ্য। দিনের বেলা ব্যালকনি থেকে দেখিয়েছিলাম। আজকে 19 তারিখ, আজকে আমরা তিনচুলে এসে পৌঁছেছি, একটা দিন হয়ে গেল। রাতে এখন 6:30 7টা বাজে, ব্যালকনিতে এসেছি, বাইরে প্রচণ্ড ঠান্ডা। এসে মোটামুটি এই দৃশ্যের লোভ সামলাতে পারলাম না, অপূর্ব সুন্দর। হ্যাঁ, সবটাই নিয়েছি। হ্যাঁ, এই দিকটা ঘিঞ্জি বেশি।